আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত আমরা আমাদের শপে বিভিন্ন মাছ থেকে ডিম বাচ্চা পেয়ে থাকি। এক্ষেত্রে সবার প্রথমের কাজ হচ্ছে একজোড়া মাছকে আমাদের মিলিয়ে আলাদা করে রাখতে হবে এবং দেখতে হবে এই জোড়া পুরোপুরি ডিম বাচ্চা করার জন্য রেডি কিনা। ভিন্ন ভিন্ন জাতের মাছের ক্ষেত্রে জোড়া মিলানোর পদ্ধতিও আসলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা যদি আমাদের এই জুয়েল চিকলেটের জোড়ার কথা বলে থাকি, তাহলে আমরা একটি কলোনি ট্যাঙ্ক থেকে দেখেছি যে সর্বোচ্চ কাছাকাছি কোন দুইটি মাছ রয়েছে, অর্থাৎ কোন ফিমেল এবং মেল মাছটি খুবই কাছাকাছি থাকে এবং অন্য মাছগুলোকে তাড়িয়ে দেয়। সেখান থেকে বাছাই করার পর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মাছগুলো ডিম দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো যাই হোক, এরপর আমাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি, কেননা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাই যে মাছগুলো ডিম দেওয়া শুরু করে দিয়েছে। প্রথমত লক্ষ্য করলে দেখা যাবে এই মাছগুলো অনেকক্ষণ যাবত এই পাথরটি সম্পূর্ণভাবে পরিষ্কার করছিল। পাশাপাশি এই মাছ দুটির রং বাকি সময়ের চাইতে অনেক বেশি উজ্জ্বল বর্ণের ছিল। তবে ব্রিড করানোর ক্ষেত্রে মাছগুলো আলাদা করার পরপরই যে ডিম পাওয়া যায়, ব্যাপারটা ঠিক এমন নয়। তাই অনেক সময় দেখা যায় জোড়া মিলানোর পরে মাছগুলো যখন রেখে দেয়, তখন একটি মাছ আরেকটি মাছকে অনেক বেশি আক্রমণ করে, যার ফলে মাছ দুটিকে আবারও আলাদা করে দিতে হয়। সর্বোপরি যেহেতু আমাদের এই মাছগুলো জোড়া মিলেছে এবং ডিম দিয়ে দিয়েছে বর্তমানে, তাই আমাদেরকে একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু মাছগুলো আমাদের শপে রাখা একটি ট্যাঙ্কে ডিম দিয়েছে, যার ফলে সারাদিন আমাদের শপে অনেক লোকজন আসে এবং মাছগুলোকে দেখে, যার ফলে মাছগুলো অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই আমাদের এদেরকে ঢেকে দিতে হবে যেন এরা কোনো রকম ভয় না পায়। এর কারণ হচ্ছে একবার যদি এই মাছগুলো ভয় পেয়ে যায়, তাহলে এরা সম্পূর্ণ ডিম ছাড়বে না।